ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এছাড়াও ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতেও তুরস্ক কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার 14 আগস্ট দেশটিতে সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। বৃহস্পতিবার 15 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় এই দুই নেতা সাম্প্রতিক ঘটনা এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে এরদোয়ান ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জানান, গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের জন্য বিশ্বের সব দেশ, বিশেষ করে মুসলিমদের এগিয়ে আসা উচিত। বৈঠকের পর এক বিবৃতিতে এরদোয়ানের অফিস জানায়, ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ার পাশাপাশি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতেও কাজ করবে তুরস্ক। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেবেন। ফিলিস্তিনের সমর্থনে ওই দিন তুরস্কের পার্লামেন্টের জরুরি অধিবেশন বসবে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত 39,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও 10 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন প্রায় 92,000 মানুষ। এ যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছেন এরদোয়ান। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।